বাজারে যখন প্রচুর পরিমাণে বাড়তি টাকা চলে আসে তখন টাকার মূল্য কমে যায়। এই পরিস্থিতিকে বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটাকে আরো সহজ ভাষায় যদি বলি, আগে 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যেত, এখন 10 টাকায় 3টে ফুচকা পাওয়া যায়। তাহলে 10টা ফুচকা খাবার জন্য তোমাকে আজকে 10 টাকার থেকে বেশি পরিমাণে টাকা খরচ করতে হচ্ছে, বা 10 টাকার থেকে বেশি পরিমাণে টাকা তোমাকে মানি ব্যাগে নিয়ে যেতে হচ্ছে। তাহলে টাকার মূল্য আগের থেকে কমে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন যখন 3%-এর নিচে থাকে তখন তাকে ক্রিপিং ইনফ্লেশন বলা হয়। এই ইনফ্লেশন রেট যখন 4% থেকে 10%-এর মধ্যে থাকে তখন তাকে বলা হয় ওয়াকিং ইনফ্লেশন। 10% থেকে 50% আপ টু 100% যখন চলে যায় তখন তাকে বলা হয় জাম্পিং ইনফ্লেশন। ইটস নট গুড ফর দ্য ইকোনমি। এবং শেষ যে ইনফ্লেশনের কথাটা বলবো, হাইপার ইনফ্লেশন, সেখানে টাকার মূল্য বহু গুণ পরিমাণ বাড়তে পারে। যেরকম জিম্বাবুয়েতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, রিসেন্টলি 2019 সালে ভেনিজুয়েলাতে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ধরে নাও তুমি আজকে একটা আইসক্রিম খেতে গেলে, আইসক্রিমের দাম 10 টাকা। এবার কাল ইনফ্লেশনের রেট এত পরিমাণে বেড়েছে, কালকে সেই আইসক্রিমটা যখন তুমি খেতে যাচ্ছ তখন সেই আইসক্রিমের দাম হয়ে যাচ্ছে 200 টাকা। এই যে ইনফ্লেশনের রেটটা বহুগুণ পরিমাণে বেড়ে যাওয়া, এই ইনফ্লেশনের রেটটাকে বলা হচ্ছে হাইপার ইনফ্লেশন। এবার ইনফ্লেশন কত ধরনের হয় যদি আমি আলোচনা করি, তাহলে এখানে প্রথমে বলা হয় ডিমান্ড পুল ইনফ্লেশন একটা, আর একটা কস্ট পুল ইনফ্লেশন একটা। ডিমান্ড পুল ইনফ্লেশন মানে হচ্ছে যখন কোনো জিনিসের ডিমান্ড বেড়ে যাওয়ার ফলে সেই জিনিসের দাম বেড়ে যাবে। একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিয়ে বলছি, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বেশিরভাগ ছেলে মেয়েদের গোলাপ দরকার হয়। তাহলে সেদিন গোলাপের ডিমান্ড খুব বেশি থাকে। তাহলে গোলাপ ফুলের ডিমান্ড যখন বেশি থাকবে তাহলে অটোমেটিক্যালি গোলাপ ফুলের দামটা প্রচুর পরিমাণে বাড়বে। একটা 10 টাকার গোলাপ ফুল 14ই ফেব্রুয়ারি 20 টাকা বা 25 টাকায় বিক্রি হচ্ছে। কেন বিক্রি হচ্ছে? কারণ সেই দিনের জন্য সেই ফুলটার ডিমান্ড অনেক বেশি। তাহলে ডিমান্ড বাড়ার ফলে যে ইনফ্লেশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম তোমাদেরকে। এবার আসি কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশন কাকে বলে? যখন কোনো জিনিসের কস্টিং বেড়ে যাওয়ার ফলে সেই জিনিসের জন্য আমাদেরকে বেশি পরিমাণে দাম দিতে হয়, আমাদেরকে মানে উপভোক্তাকে বেশি পরিমাণে দাম দিতে হয়। পেট্রোলের দাম বাড়ার ফলে আনুষঙ্গিক যে রিলেটিভ গুডস গুলো আছে সেগুলোর দাম বাড়ে ডিউ টু ট্রান্সপোর্টের জন্য। তাহলে তার ফলে যে জিনিসের দামটা বাড়ছে সেটা কস্টিং বাড়ার জন্য বাড়ছে। একে বলা হয় কস্ট পুল ইনফ্লেশন। ইনফ্লেশনের সঙ্গে আনএমপ্লয়মেন্টের একটা সম্পর্ক আছে এবং সেটা বিপরীতধর্মী সম্পর্ক। কেমন? আনএমপ্লয়মেন্ট যদি বেড়ে যায় তাহলে ইনফ্লেশন কমবে। আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া মানে মানুষের হাতে টাকা পয়সার পরিমাণ কম থাকবে, তাহলে জিনিসপত্রের দাম অত পরিমাণে বাড়ানো যাবে না বা বাড়বে না। এবার আনএমপ্লয়মেন্ট যদি কমে যায় মানে মানুষ এখন প্রচুর পরিমাণে চাকরি করছে, মানুষের হাতে প্রচুর পরিমাণে টাকা আছে, তার মানে অটোমেটিক্যালি জিনিসের দামটা বাড়বে। এই জিনিসটি ফিলিপ কার্ভ দিয়ে বোঝানো যেতে পারে। ফিলিপ কার্ভে বলা হয়েছে যে আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশন এই দুটো রিভার্সে কাজ করে। যখন আনএমপ্লয়মেন্ট বাড়বে তখন ইনফ্লেশন কমবে, আর যখন ইনফ্লেশন কমবে তখন আনএমপ্লয়মেন্ট বাড়বে। ইনফ্লেশন নিয়ে এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।